আজ রবীন্দ্রনাথের জন্মদিন। আজ রবীন্দ্রনাথের ১৬৪তম জন্মদিন। এত বছর পরেও আমরা দেখি যে বিভিন্ন মানুষ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্রনাথের জন্মদিন উদযাপন করে থাকে। তো এত বছর পরেও মানুষ কিভাবে রবীন্দ্রনাথকে ধারণ করে, লালন করে, সেই সম্পর্কে আমরা বিভিন্ন মানুষের কাছে জানবো। আসলে ছোটবেলা থেকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে রবীন্দ্রনাথের সাথে পরিচিত হয়েছে। কেউ ছড়া, কেউ কবিতা, কেউ উপন্যাস, এমনকি কেউ রবীন্দ্রনাথের ছবি আঁকার থেকেও রবীন্দ্রনাথের সংস্পর্শে এসেছে। এবং কিভাবে রবীন্দ্রনাথের সাথে পরিচিত হয়েছে এবং আস্তে আস্তে কিভাবে রবীন্দ্রনাথকে সে ধারণ করেছে এবং বর্তমানে সে কিভাবে রবীন্দ্রনাথকে দেখে, আমরা বিভিন্ন মানুষের কাছে গিয়েছি, তাদের আহ, কথা জানতে পেরেছি। আমরা আজকে সেই সবই শুনবো এবং দেখব। আসলে রবীন্দ্রনাথ বিভিন্ন ঋতু যখন আসে আমাদের দেশে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, সব ঋতু সম্পর্কেই রবীন্দ্রনাথের একটা ধারণা আমরা পাই। আবার রবীন্দ্রনাথ আমার মনে হয় যে অন্যতম একজন কবি, যে কবি আসলে আমাদের মানবিক যে অনুভূতিগুলা, সুখ দুঃখ, কাউকে হারিয়ে ফেললে আমাদের জীবনে কেমন লাগে, সব অনুভূতি নিয়ে আসলে আমার মনে হয় রবীন্দ্রনাথ লেখালেখি রয়ে গিয়েছে। তো আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে জানতে পারবো যে তারা কিভাবে রবীন্দ্রনাথকে ছোটবেলা থেকে দেখেছে এবং এখন কিভাবে ধারণ করে।